হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু পিকুস ব্লগ অ্যান্ড লাইফস্টাইল। তোমরা সকলে কীরকম আছো? আশা করছি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। ভিডিওটা হয়তো হোলি চলে যাবে, তারপরে এডিট করব, তবুও তোমাদেরকে জানাই হ্যাপি হোলি। তো রান্নাবান্না কমপ্লিট করে ফেলেছি হোলির দিনে। তো এখন ভাবছিলাম স্নান করে ঠাকুরটা দেবো। সকাল থেকে না খেয়েই রয়েছি, কিছু খাইনি। মেয়ের এদিকে বায়না উঠেছে আমি কার সাথে রং খেলবো। তো আমি আর বর দুজনে মিলেই মনটা খারাপ হয়ে গেল ওর এই কথা শুনে। তারপরে আমার বর বলল চ আমরা তিনজনে মিলেই রং খেলবো। তারপরে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম বলতে ছাদে খেলবো তিনজনে মিলে। তো পাশের রুমে যারা থাকে, দুই দিদি ভাই আমার মেয়ের, তো ওই দুই দিদি ভাইকে লাগালো আবির প্রথমে, তারপরে গেলাম বাড়িওয়ালা দিদির নিচে। তো বাড়িওয়ালা দিদি আমাকে কিছুটা রং মুখে মাখিয়ে দিল এই আবিরগুলো। মেয়েও কিছুটা একটু দিদিকে মাখিয়ে দিল। দিয়ে তারপরে দিদিকে জিজ্ঞেস করে আসলাম যে দিদি ছাদের মধ্যে খেলবো কি না। তো দিদি বলল হ্যাঁ খেলো, কিছু হবে না। আসলে সুন্দর জিনিস যদি কিছু দাগ ঠাগ লেগে যদি নষ্ট হয়ে যায়, ধরো খারাপ হয়ে যায়, ওই জন্য আমার একটা ভয় কাজ করে। আমি সব সময় চেষ্টা করি জিজ্ঞেস করে কোনো কিছু করবার জন্য, সেটা ভালো হোক বা খারাপ হোক, যাই হোক সবসময় জিজ্ঞেস করবার চেষ্টা করি। আর এদিকে দেখো বরকে মেয়েকে সবাইকেই কিন্তু আমি আবির মাখিয়ে দিলাম। খেলবার তো কেউ নেই রং, তা বলে কি আর খেলবো না? মাথায় না, হ্যাঁ ঢালো। হয়েছে না, আরো খেলবো। দেখতেই পাচ্ছ যে হোলি খেলেছি আমরা, কারণ মেয়ের সাথে খেলবার মতো কেউ নেই। তাই আমি, বর আর মেয়ে তিনজনে মিলে এই যে ছাদে এসে হোলি খেললাম। তো মেয়েকে শুধুমাত্র একটু আনন্দ দেওয়ার জন্য খেললাম, যেহেতু ওর সাথে খেলবার মতো কেউ নেই, তার জন্য এখন গিয়ে স্নান করতে হবে। তো চলো, সকলকে দোল পূর্ণিমার শুভেচ্ছা রইল। খুব 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 ভালো কাটুক সকলের দোল পূর্ণিমা। চলো, আধ ঘন্টারও বেশি তিনজনে মিলে খেললাম। আর মেয়ে দেখছি এবারটা আবির না খেলে ওই আবিরগুলোকে শুধু গুলে দিতে হচ্ছে, আরও ওই জলটা নিয়েই খেলতে ভালোবাসছে। তো আবার ভাবলাম যে যদি আবার ঠান্ডা লেগে যায় ওকে আনন্দ দিতে গিয়ে, ওর পাপা তাড়াতাড়ি করে বলছে যে তুমি চোখ রাঙিয়ে বকা দাও, তা না হলে কিন্তু একদমই নিচে যেতে চাইছে না। তো আমি আবার বকাঝকা করে মেয়েকে নিয়ে নিচে চলে আসলাম। আর বর যেই রং খেলেছি মানে আবিরগুলো খেলেছি, তো আবিরগুলো তো মেঝের মধ্যে মানে ছাদের মেঝের মধ্যে তো আবিরগুলো রয়ে গেছে, তো বর সেগুলোকে জল দিয়ে ভালো করে ধুতে লাগছে। এদিকে ভাবলাম যে আমি তাড়াতাড়ি করে স্নানটা করে আমি এই যে ঠাকুরটা দিয়ে নিই। সকাল থেকে বললাম না, না খেয়ে রয়েছি, ঠাকুরটা দেওয়া হয়নি। এই বিশেষ বিশেষ দিনে ঠাকুর না দিতে পারলে, মানে সুন্দর করে গুছিয়ে ঠাকুর দিতে না পারলে আমার মনটার ভেতর খুবই মানে আনচান আনচান করে, আকুল বিকুল হয়, ভালো লাগে না। মনে হয় এত সুন্দর একটা দিন আমি ঠাকুরকে ঠিকঠাকভাবে দিতে পারছি না। আসলে ঠাকুরকে আমি খুবই মানি আর বিশ্বাসও করি। আমার মনে হয় ঠাকুরকে ডাকলে আমার মনের জোরটা আরও দ্বিগুণ হয়ে যায়। আমি সমস্ত কাজে মানে কি বলবো, সমস্ত কাজে আমি শক্তি পাই, এটা আমার খুব মনে হয়। আর আজকে তো যেহেতু দোল পূর্ণিমা, তাই আমরা মাংস টাংস কিছুই খাইনি। তো মাছ করেছিলাম, মাছটাও না খেলে ভালো হতো, তবে মেয়ে তো নিরামিষ খেতে চায় না একদম, তার জন্য মাছ করেছি। তবে নিরামিষভাবে, মানে নিরামিষভাবে বলতে পেঁয়াজ রসুন আমরা মাছে সেরকমভাবে ব্যবহার করি না, যদি না কালিয়া করি মাছের। তো মাছ করেছি আর মাংস টাংস করিনি। মেয়ে খুবই বায়না করছিল মাংস খাওয়ার জন্য, তো ওকে কোনোভাবে বোঝানো হলো যে পূর্ণিমার সময় মাংস খেতে নেই। এগুলো আমি আমার বাপের বাড়িতে দেখে এসেছি। আমরা যেহেতু ব্রাহ্মণ মানে বাপের বাড়িতে, তো দোল পূর্ণিমা বা কোনো সময় পূর্ণিমা থাকলে বা অমাবস্যা থাকলে মাছ মাংস আমরা খাই না। খাওয়া দাওয়া কমপ্লিট করে ঠাকুরের প্রসাদটা খেলাম সবাই মিলে। খেয়ে দিয়ে তারপরে বেদানাও খেলাম, মানে ফলটা খেলাম। খেয়ে প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছিল। তিনজনে মিলে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর মেয়ে এখন যেহেতু বাড়িতে থাকে অনেকটা লেট করে ওঠে, দুপুরবেলা ঘুমোতে চায় না। আবার দুপুরে যদি না ঘুম পাড়াই, সন্ধ্যে থেকেই শুরু করে মানে একাল কান্না, বিনা কারণে বিনা হ্যানটাই কাঁদতে শুরু করবে। যেহেতু দুপুরে ঘুমায় না, আমি চেষ্টা করেছি যে দুপুরে না ঘুম পাড়িয়ে ও যদি 8টা বা 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে রাত্রেবেলা খাবার খেয়ে, তো দেখি হিতের আরও বিপরীত হয়, ও আরও বেশি বিরক্ত করে, ঘ্যান ঘ্যান করে। তো ওই জন্য আমি আরও ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে। সন্ধেবেলা ওরা একটু বেরিয়েছিল মেয়েকে নিয়ে, মানে মেয়েকে নিয়ে বর বেরিয়েছিল, একটু রাস্তা দিয়ে ঘুরিয়ে আনলো।
আর আমি ততক্ষণে ঘরের কাজবাজগুলো করে নিলাম। আর এদিকে দেখো এসেই কি করব দিশা পায় না। তো বরকে এত বিরক্ত করছিল, বর যেহেতু খাতা দেখছিল আর ওকে বিরক্ত করছিল, তো বর বলছে তুই আঁক তো বাবা বসে বসে। ওকে খাতা ধরিয়ে দিয়েছে, ও দেখো এঁকেছে। মাঝে মাঝে আমি ভাবি আমার মেয়ে এত সুন্দর আঁকে কী করে। বেশিরভাগ সময়টায় এমন আজে বাজে আঁকে, মানে রাগ হয়ে যায় দেখলে পরে। মাঝে মাঝে তো এই বিরক্তকর আঁকা দেখে আমি মানে মারধরও দিয়ে দিই রেগে। তো এখন কি সুন্দর এঁকেছে, তো ওইটা দেখেই ভাবলাম যে তাহলে ও আঁকতে পারে ভালোভাবে। ও আসলে খুবই দুষ্টামো করতে থাকে, মানে মনের ভেতর দিয়ে খুবই চঞ্চল, ও এক জায়গায় স্থির থাকতে পারে না। ও কতক্ষণে ভাবে যে কী করব এরকম করেই সমস্ত কাজটাই বিগড়ে ফেলে। তো যাই হোক, ওখানে বসে বসে দেখছিলেই মেয়েকে ওইদিকে আঁকছিল, আর আমি এদিকে অনেক দিন বাদে একটুখানি পান্তুয়া বানাচ্ছিলাম। ঘরে রাঙা আলু ছিল, সেটা দিয়েই পান্তুয়া বানাচ্ছিলাম। সেদিনকারে আর কোনো ভিডিও করিনি। তারপরে দেখো এটা পরের দিনের সকালবেলা উঠেই এই যে ড্রাই ফ্রুট খেতে বসেছি। আর এই খেজুরটা তোমাদেরকে তো বলেছি, খেজুরটা খাওয়ার সময় আমার বমি চলে আসে। আর আমার বর বলছে খেজুরটা তো ভালোই খেতে, তোমার কেন এরকম হয় কি জানি। ওরও হয়তো হয়, কিন্তু ও আমাকে কিছু বলে না। আমাকে খালি মানে কি বলবো, আমাকে খালি বকে বকে ধমকায় যে ভালো জিনিস তুমি খাও না, যত বাজে জিনিস যেটা শরীরে খারাপ করবে সেই খাবারটাই তোমার খেতে ভালো লাগে। তো যাই হোক, আজকে সকালবেলা থেকেই খুবই কিন্তু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ যেহেতু আজকে মেয়ের খাতা বেরাবে, স্কুলে যেতে হবে তার জন্য। আর বর বাড়িতেই থাকবে, তো ও বাড়িতে থাকবে যেহেতু ভাবলাম আস্তে আস্তে যদি লেট হয়ে যায়, তার জন্য সমস্ত রান্নাটা অন্তত কমপ্লিট করে রেখে গেলে অনেকটা নিশ্চিন্তে থাকা যায়। আর রাস্তা থেকে এসে না রান্না করতে একদমই মন চায় না, মনে হয় যে কষ্টের ওপরে কষ্ট করব, কিন্তু কষ্ট করে যদি একবার বসে ফেলি তাহলে আর পরের কাজটা একদমই ইচ্ছে করে না করতে। এদিকে দেখো মেয়েকে নিয়ে তাড়াহুড়ো করছি, একদম লেট হয়ে গেছে। আসলে ঘরের কাজের সাথে সাথে সোশ্যাল মিডিয়ার কাজগুলোও যে আমি করি, যেগুলো মানে এই যে ভিডিওগুলো করি বা ফেসবুকে কাজ করি, সেগুলোতেও তো সময় দিতে হয় একটু করে, কাজের ফাঁকে ফাঁকে করতে হয়, যে কারণে লেটও হয়ে গেছে একটু। তো মেয়েকে নিয়ে তাড়াতাড়ি করে বেরাচ্ছি। বর বলল চলো তোমাকে আমি টোটো পর্যন্ত মানে টোটোতে তুলে দিই, অতটা নিয়ে যাই তোমাকে। স্কুল থেকে ভাবছি যে একটু তাড়াহুড়ো মানে তাড়াতাড়ি হয়ে গেলে আবার ডাক্তারের কাছে যাওয়ার কথা আছে। আর এদিকে দেখো এসে যখন দেখছি যে টোটো দাঁড়িয়ে রয়েছে, দিদি দাঁড়িয়ে রয়েছে, আমার দেখে না টেনশন শুরু হয়ে গেছে যে দিদি অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছো তুমি? বলছে না না, এক্ষুনি এসে টোটোটা দাঁড়ালো। কেউ আমার জন্য দাঁড়িয়ে থাকলে অনেকক্ষণ আমি খুব হীনমন্যতায় ভুগি, মনে হয় কি বাবা মানুষটাকে এতক্ষণ দাঁড় করালাম, এটা আমার মনে হয়। তো স্কুল থেকে খাতা নিলাম, নিয়ে স্কুলের মানে খুব একটা দূর না স্কুল থেকে এই ওষুধের দোকানটায়, ডাক্তারখানাটা। তো স্কুল থেকে ভাবছিলাম প্রথমে যে মানে কি বলবো 5-7 মিনিট হাঁটা পথ, হেঁটে আসলেই হয়ে যেত, কিন্তু এতটা রোদ্দুর মেয়ে আর হাঁটতে পারছে না। আর বরকে বললাম তুমি একদম এই ডাক্তারখানায় আসো, আমিও চলে যাচ্ছি মেয়েকে নিয়ে। তারপরে মেয়েকে নিয়ে টোটো করে একদম মেয়ে আর আমি আসলাম। ওষুধ নিলাম, নিয়ে ঠিয়ে দেখো বর আমি মেয়ে এই যে বাড়িতে যাচ্ছি। টোটো পাচ্ছিলাম না, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে টোটোর জন্য, টোটো যখন পাচ্ছিলাম না তারপরে হাফ রাস্তায় টোটো থেকে নেমে গেছি, নেমে আবার ওখান থেকে গলি দিয়ে আমরা বাড়ি আসছি। আর দেখো এই যে মেয়ে সাইকেলে বসে বসে বলছে তুমি আমাকে সাইকেলে সামনে নিয়েছো, মামামকে পেছনে নাও। এখন তো আর সাইকেলে ওঠা হয় না, একটা সময় প্রচুর সাইকেলে চেপেছি, মানে আমি তো চালাতে পারি না, আমি বরের সাইকেলে চেপেছি, প্রচুর চেপেছি। আর আমার বরের বাহন বলতে পারো এই সাইকেলটা, ও এই সাইকেল ছাড়া এক পা কোথাও হাঁটতে পারে না। ওই মনে হয় ওকে এমন দেখেছি মানুষ যে ও স্কুটি ছেড়ে ও সাইকেলে করে যেতে কমফোর্টেবল ফিল করে। আর বাড়ি এসে মাথাটা খুবই গরম হয়ে গেছে, মেয়ে সবেতেই 80-তে 80 পেয়েছে, তো শুধু বাংলাতেই 2 নাম্বার কম পেয়েছে। আসলে লেখা ছিল 44 আর ও লিখে এসছে 46। ওকে যখন বলছি এটা কত আছে, ও ঠিকই বলছে যে 44 আছে, আমি 46 লিখেছি। সেটা শুনে আমার মাথা আরও আগুন হয়ে গিয়েছে যে তুই জেনে শুনে 2 নাম্বার কী করে ছেড়ে আসলি। তো যাই হোক, এরকম তো চলবেই মা বাচ্চার মধ্যে। এই তো দেখলে যে মেয়েকে বকাবকি করছিলাম,
ও মানে কি বলবো, এত অন্যমনস্কা থাকে, এত চঞ্চল মনের ভেতর থেকে। ওর এই মানে চঞ্চলের জন্য ও ভুলটা করে এসেছে। আর আমার দেখেই রাগ হয়েছে যে যদি ওটা পারতো না, ভুল করে আসতো, কোনো বার থাকতো না। তুই জেনে শুনে কেন ভুল করে এসেছিস, তুই কেন চেক করিসনি? মানে যেরকমটা হয়ে থাকে, মারা বাচ্চাদের বকাবকি করে, যেরকমটা হয়ে থাকে, তো সেরকমই একটু বকাবকি করছিলাম। জানি বাচ্চা মানুষ ভুল করবে, তবুও ওর সামনে সেটা আমি তো প্রকাশ করতে পারছি না যে বাচ্চা বলে ভুল করবে। আসলে পড়াশোনার বিষয়টাকে আমি খুবই ভালোবাসি। আর ওই জায়গাটাতে, বিশেষ করে ওই জায়গাটাতে আমি আমার বাচ্চাকে কোনো সময় ছাড় দেওয়ার চেষ্টা করি না। মানে বলে না, মানে দড়িটা আমি কোনো সময় ঢিলা করবার চেষ্টা করি না, সবসময় চেষ্টা করি যে বিশেষ করে পড়াশোনার জায়গাটাকে আমি দড়িটা একদম টাইট করে শক্ত হাতে ধরে থাকি। তাতে আমার নয়, পরবর্তীকালে ওরই মানে ভালো হবে, আমার তাতে কিছু হবে না। আমার তো হয়েই গেছে যা হওয়ার হওয়ার, তো ওরই ভালো হবে জীবনে। ওই জন্যই আমি চেষ্টা করি সবসময় পড়াশোনার বিষয়টাকে আমি শক্ত হাতে ধরবার চেষ্টা করি। তো যাই হোক, তো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো, আজকের মতো তোমাদেরকে টাটা জানাচ্ছি। চলো।